ভাই পড়া করে আইছিস রে? স্যার কিন্তু আগের দিনই কইছে রে, যার পড়া হবে না রে তারে কিন্তু মাইরে একেবারে কামড়াকে বানাই ছাড়বে রে। তুই ভুল শুনেছিস রে, স্যার কইছিল রে যার পড়া হবে না তার একেবারে তেঁতুল মাখা বানাই ফেলাবে রে। আর কি হবে রে? কাল তো ঘুড়ি উড়াতে গিয়ে গাছ থেকে পড়ে আমার হাত ভাঙি গেছিল, আর তাই আমি পড়তে পারিনি। আমার কি হবে? আমার কোনো চাপ নাই রে, আমি তো পড়া করে এসেছি রে। কে সময় আগের কথা বলিস না রে বল্টু, তুই পড়া করে এসেছিস, এটা তো খুব হাসির কথা হয়ে গেল রে বল্টু, এটা তো খুব হাসির কথা হয়ে গেল। এক স্যার আসুক রে, তাহলে তুই প্রমাণ পাবি রে পড়া করে এসেছি নাকি না করে এসেছি। এই চুপ রে চুপ রে, স্যার আসতেছে রে, সবাই দাঁড়া রে। বস বস রে, সবাই বসে পড় রে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। পড়াটা ধরি রে, তারপর সবাই বুঝতে পারবি মর্নিংটা গুড নাকি ব্যাড। এর দিন বলেছিলাম তোদের আজ আমি রচনা ধরবো রে, রচনা পড়ে আসবি। পড়ে এসেছিস সবাই রচনা? দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান। কি ব্যাপার পেছে রে? দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান বলছিস কেন রে? আর দিদি নাম্বার ওয়ানে রচনাকে দেখা যায়। আজ আমি তোর দিদি নাম্বার ওয়ান ছুটাইতেছি। স্যার পেছি মনে হয় রে, বাড়িতে টিভি দেখে বেড়াই রে, একটু পড়া করে নাও। পড়া করে আইসো বাবা বল্টু? হ্যাঁ স্যার, পড়া করে আইছে, এমনকি মুখস্থ করেও আইছে, কোনো চাপ নেই স্যার, প্যারা নেই স্যার, চিল চিল। কোন রচনা ধরবো তোকে বলতো? কোন রচনা তুই ভালো করে পড়ে আইছিস রে বাবা? আর যেখান থেকে ধরুন ইচ্ছা, কোনো চাপ নেই, সব রচনা পড়ে এসেছি। বলটু এই বলটু, তুই তো বললি তুই শুধু বাঘের রচনা ভালো করে পড়ে আইছিস, এখন তো বলছিস সব রচনা পড়ে এসেছিস, কিভাবে সম্ভব বলটু? দেখ না রে টুম্পা, স্যার আমাকে যেই রচনাই ধরুক না কেন, আমি ওই বাঘের রচনা দিয়েই চালিয়ে দেব। এ বল্টু, কিছু বলছিস নাকি? না স্যার, আপনি প্রশ্ন করুন, কোন রচনা বলতে হবে বলুন। এ বল্টু, তুই সুন্দরবনের রচনা বলতো। পারবি তো বল্টু, পারবি? দেখ না রে কিভাবে মেকআপটা দেই। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ সমুদ্রের উপকূলে অবস্থিত, প্রচুর সুন্দরী গাছ থাকা এই বনের নাম সুন্দরবন। এই বনের মধ্যে অনেক প্রজাতির পশু আছে, তার মধ্যে প্রধান হচ্ছে বাঘ। বাঘ হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের উপর কালো কালো রঙের ডোরা কাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। আগের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতন গোল্লা গোল্লা গোল্লা। আর শিকার দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে খোবাত করে। আর কেমন লাগলো আপনার সুন্দরবনের রচনাটা? বুঝেছি, বেটা বাঘের রচনা পড়ে এসেছে, দেখাচ্ছি ওকে মজা। এই তুই এবার গঙ্গা নদী সম্পর্কে রচনা বলতো। এটাও খুব সহজ স্যার। গঙ্গা নদী বাংলাদেশের দীর্ঘতম নদী। হিমালয় পর্বতে উৎপত্তি হয়ে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর এই গঙ্গা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, সেখানেই আছে সুন্দরবন। আর এই সুন্দরবনেই আছে সেই ভয়ানক বাঘ। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের উপর কালো কালো রঙের ডোরা কাটা লোমে ভর্তি। মুখেও গোব আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতন গোল্লা গোল্লা গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খোবাত করে ঝাঁপিয়ে পড়ে। তার কেমন লাগলো গঙ্গা নদীর রচনাটি আপনার কাছে? তো মহা মুশকিল তো দেখছি রে, সবেতেই বাঘ নিয়ে আসছে রে। আর কিছু নিয়ে রচনা বলতে হবে? বলুন স্যার বলুন। নে এবার তুই মোটর গাড়ি নিয়ে রচনা বলতো রে। দেখি এ বেটা মোটর গাড়ির মধ্যে বাঘ কি করে আনে। রে বল্টু রে, তুই এবার মনে হয় ফেসে গেলি রে, তুই মোটর গাড়ির মধ্যে বাঘ কি করে আনবি রে? তুই দেখ না রে, আমি ঠিকই পারবো রে। আর আধুনিক পরিবহন ব্যবস্থা মোটর গাড়ির উপরই নির্ভরশীল রে। বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি রে। যেমন লরি বা ট্রাক, এতে করে মালপত্র বহন করা হয়, বাসে করে যাত্রী বহন করা হয়। তাদের বেশি টাকা আছে, তারা 4 চাকার প্রাইভেট গাড়ি কিনে নেয়। এই রাস্তায় দেখেছি অনেক প্রাইভেট গাড়ি, এর মধ্যে ছোট ছোট খেলনা বাঘও থাকে। আর এই বাঘ হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের উপর কালো কালো দাগের ডোরা কাটা দাগ থাকে। মুখে গপও থাকে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা গোল্লা গোল্লা।
আর শিকার দেখলেই তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার কেমন লাগলো মোটর গাড়ি নিয়ে রচনাটা? নাও সেই ব্যাগ রে, এই বেটারে কিছুতেই জব্দ করা যাচ্ছে না রে। এবার এমন একটি বিষয় নিয়ে রচনা বলতে পারবো, দেখি ওখান থেকে সে বাঘ কি করে আনে। স্যার কিছু বললেন? না না, তোকে কিছু বলিনি। নে এইবারই লাস্টে, তুই বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখছিস রে এই বছর? হ্যাঁ স্যার দেখেছি রে, প্রতি ম্যাচই দেখেছি রে। তাহলে বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে একটা রচনা বলতো। এবার তুই মনে হয় ফেসে গেলে রে বল্টু, বিশ্বকাপ ক্রিকেটে তুই বাঘ আনবি কি করে রে? কেন আবার ফেসে যাওয়ার কি হলো রে? দেখ এখনো আমি বাঘ নিয়ে আসবো। স্যার এইবার বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল রে। পৃথিবীর মোট 10টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল, আর টোটাল 48টি ম্যাচ হয়েছিল। প্রত্যেক ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে অনেক লোক অনেক কিছু সেজে এসেছিল। কেউ কেউ বাঘ সেজে আসে রে। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের দড়া কাটা লোমে ভর্তি। মুখেও গোপ আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা গোল্লা গোল্লা। আর শিকার দেখলেই বাঘ তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে। বাবা রে, এইবার থাম, না হলে এমনিতেই আমি অসুস্থ হয়ে আছি, কোমায় চলে যাবো রে। থাম রে বাবা, থাম। বেশ, আপনি যখন থামতে বলেছেন থেমেই গেলাম। না আমি আসি রে, তাহলে আসি, মাথাটা কেমন যেন ঘুরতেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে।